সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালে হাত ও পায়ের যত্ন নেবেন। যদি অবহেলা করেন তাহলে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে বর্ষাকালে এক্সট্রা কেয়ার করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নর্মাল দিনে যেরকম শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক বা শরৎকাল হোক, যে কোনো সময়গুলোতে কিন্তু প্রচুর ধুলোবালি থাকে রাস্তায়, আর সেই ধুলোবালিগুলো আমাদের হাতে পায়ে লাগে। আমরা পরবর্তীতে যখন এটা ধুয়ে ফেলি তখন দেখা যায় যে ধুলোবালি চলে গেল। কিন্তু বর্ষাকালে রাস্তায় কাদা, নোংরা ইত্যাদি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা তো বেড়ে যায়, এগুলো পায়ে ঢুকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের জীবাণুও কিন্তু এ সময় প্রচুর পর্যাপ্ত পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলো আমাদের হাত ও পায়ে দিয়ে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে। আর আমরা যদি অবহেলা করি বা ঢিলেমি করি তাহলে হবে কি, ফাঙ্গাল ইনফেকশান হবে। আর ফাঙ্গাল ইনফেকশানটা ভীষণ খারাপ, এটা হাত পায়ের জন্য ক্ষতিকর এবং এগুলো সৌন্দর্য নষ্ট করে। অথচ আমাদের সৌন্দর্যের একটা বড় অংশ হচ্ছে আমাদের হাত পা। এখন এটার জন্য কি করতে হবে? যারা রেগুলারলি বাহিরে যান তাদেরকে এই জিনিসটা 100% মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যখনই বাহিরে যাবেন, বাহিরে থেকে এসে খুব ভালোভাবে হাত পাগুলোকে পরিষ্কার করে ফেলবেন। এক্ষেত্রে যে কোনো গ্লিসারিনযুক্ত ফেস ওয়াশ বা সাবান সেটা ব্যবহার করবেন। এটা আপনার হাত পাকে কেয়ার করতে সহায়তা করবে। ভালোভাবে যখন হাত পা ধুয়ে ফেলবেন, এর পরবর্তীতে এটা খুব ভালো করে মুছে ফেলবেন। কোনো অবস্থাতেই যেন হাত পা ভিজে না থাকে এটা খেয়াল করবেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ম্যানিকিউর পেডিকিউর করা উচিত। সেটা যদি সময় না থাকে তাহলে অন্তত 1 দিন সপ্তাহে ম্যানিকিউর পেডিকিউর করবেন। ম্যানিকিউর পেডিকিউর খুব কঠিন কিছু নয়, এটা আপনি বাসায় বসেও করতে পারবেন। বলছি কি করবেন আপনি, একটা বড় বলের মধ্যে কুসুম গরম পানি নেবেন, তার সাথে কিছুটা লেবুর রস যোগ করবেন, কিছুটা শ্যাম্পু যোগ করবেন এবং এটা খুব ভালোভাবে মিশিয়ে আপনার হাত পাগুলোকে ভিজিয়ে রাখবেন 10-15 মিনিটের মতো। এর মধ্যে একটা রেমেডিও তৈরি করে রাখবেন, সেটা হচ্ছে বেসন, টমেটোর রস আর চালের গুঁড়ো। এই তিনটাকে একসাথে মিশিয়ে পাশে রেখে দেবেন। 10 মিনিট বা 12-13 মিনিট পরে আপনার পাটাকে ওই উষ্ণ গরম পানি থেকে তুলে বেসন আর টমেটো দিয়ে যে রেমেডিটা তৈরি করেছেন সেটা দিয়ে খুব ভালোভাবে আপনার পাটাকে ম্যাসাজ করতে থাকবেন, হাতটাকেও ম্যাসাজ করতে থাকবেন। বেসন আপনার হাত পাগুলোকে উজ্জ্বল করতে সহায়তা করবে, টমেটো তো ব্লিচ হিসেবে কাজ করবে, আর চালের গুঁড়ো মরা চামড়াগুলোকে তুলে ফেলবে। আর চালের গুঁড়োতে হালকা ময়শ্চারাইজারও কিন্তু থাকে। তাই খুব ভালোভাবে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ এগুলোকে আপনি ম্যাসাজ করতে থাকবেন। ম্যাসাজ করার পরবর্তীতে আবার এই কুসুম গরম পানির মধ্যে হাত পাকে ডুবিয়ে রাখবেন এবং সেখানে আপনি টুথব্রাশ দিয়ে আপনার হাতের নখ, পায়ের নখগুলোকে ক্লিন করে ফেলবেন। এভাবেই বাড়িতে হয়ে যাবে ম্যানিকিউর পেডিকিউর। অতঃপর যখন আপনার ম্যানিকিউর পেডিকিউর করা হয়ে যাবে, তার পরবর্তীতে টাওয়াল দিয়ে খুব ভালোভাবে হাত পাগুলোকে মুছে একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। এভাবে ম্যানিকিউর পেডিকিউর ইজিলি আপনি সপ্তাহে অন্তত 1 দিন বাসায় করবেন। দেখবেন হাত পাগুলোর ভালো যত্ন হবে, হাত পাগুলো গ্লো করবে অনেক বেশি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।